Vivo Y55 4G স্মার্টফোনটি ভিয়েতনামে লঞ্চ হয়েছে। ইতিমধ্যে আপনারা সকলেই জেনে থাকবেন যে Vivo Y55 5G হ্যান্ডসেটটি MediaTek Dimensity 700 SoC দ্বারা চালিত। কিন্তু এই নতুন 4G ভেরিয়েন্টটি একটি Qualcomm Snapdragon 680 SoC ব্যবহার করা হয়েছে। আর Vivo Y55 4G IQ Z6 স্মার্টফোনটির একটি রিব্র্যান্ডেড ভার্সন বলে মনে করা হচ্ছে, যা ইতিমধ্যে ভারতে প্রকাশিত হয়েছে। এখন Vivo Y55 4G স্মার্টফোনটির প্রাইসিং নিয়ে কথা বললে, এই ফোনটি শুধুমাত্র ভিয়েতনামে মুক্তি পেয়েছে। শুধুমাত্র 8GB র্যাম প্লাস 128GB রমের ভেরিয়েন্টটি অ্যাভেলেবল আছে, যার প্রাইস বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 23,000 থেকে 24,000 টাকার আশেপাশে হয়ে থাকে। Vivo বর্তমানে শুধুমাত্র ব্ল্যাক স্টার, স্নো হোয়াইট কালার অপশনটি অফার করে। Vivo Y55 4G স্মার্টফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বললে, এই ফোনটি 5G ফোন থেকে কিছুটা আলাদা। আগেই বলা হয়েছে এই স্মার্টফোনটিতে একটি Snapdragon 680 SoC দ্বারা চালিত। Vivo Y55 4G স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বললে, এতে ব্যবহার করা হয়েছে 6.44 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে, যেটি একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এছাড়া এই ফোনটির পিক্সেল ডেন্সিটি 408 ppi। আরও থাকছে 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট। এটিতে আপনারা 8GB র্যামের সাথে 4GB আরও এক্সট্রা র্যাম এক্সটেন্ড করতে পারবেন। অথবা আপনারা 4GB ভার্চুয়াল র্যামের সুবিধা পাচ্ছেন ফোনটিতে, 12GB পর্যন্ত র্যাম। এছাড়া ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক ফানটাচ OS 12। অপটিক্সের জন্য এই হ্যান্ডসেটে f1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দ্বারা হাইলাইট করা একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও পিছনে f2.4 অ্যাপারচার সহ দুটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর রয়েছে। এছাড়া আরও Vivo Y55 4G এই স্মার্টফোনটিতে একটি f2.0 অ্যাপারচার সহ একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে ডিজাইন করা হয়েছে। Vivo Y55 4G স্মার্টফোনটিতে একটি 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যা 18 ঘন্টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং এর সময় প্রদান করে বলে দাবি করা হয়েছে। ব্যাটারি 44 ওয়াট দ্বারা দ্রুত চার্জিং সমর্থন করে, যা 28 মিনিট চার্জের সাথে 50% পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ প্রদান করে। কানেক্টিভিটি নিয়ে বললে, ফোনটিতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ ভার্সন 5.0 প্রযুক্তি সমর্থন করে। এছাড়াও হ্যান্ডসেটটির নিচের দিকে একটি USB Type-C পোর্ট, একটি 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির ওজন দাঁড়ায় 182 গ্রাম, যেটি যথেষ্ট লাইট ওয়েট। এছাড়া ফোনটির থিকনেস দাঁড়ায় 8.42 মিলিমিটার। এই স্মার্টফোনটি কখন আসবে তা এখনো কোথাও ইঙ্গিত করেনি ভিভো, তবে যখনই ফোনটি বাংলাদেশ অথবা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়, আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এক্ষেত্রে আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকার বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।